পনিরের নিরামিষ তরকারি। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে পনিরগুলোকে আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে একটু নুন দিয়ে দেব পনিরের মধ্যে, তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপরে নুন আর হলুদটা পনিরের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। পনিরটা মাখানোর সময় একটু সাবধান থাকবেন যেন পনিরগুলো ভেঙে না যায়। এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে আলুর পিসগুলো। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। বাঙালি আবার আলু ছাড়া তো চলে না। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার আলুটাকে মিশিয়ে নেব। বাঙালির যে কোনো রান্নায় আলু তো মাস্ট। আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একে একে ভাজার পালা। প্রথমে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। এবার গরম হয়ে এসেছে, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই আলুগুলো ছেড়ে দেব। তেল গরম হওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আপনাদের আমি জানিয়ে দিই। কিভাবে বুঝবেন তেল গরম হয়ে গেছে? তেলের মধ্যে যখন ফেনাগুলো একদম চলে যাবে তখন বুঝতে পারবেন যে তেল গরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না অবধি লাল লাল হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু আলুগুলো ভাজতে হবে, তবে আলুগুলো কিন্তু সেদ্ধ হবে। আর আলু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। কিন্তু পনিরগুলো আমি প্রথমেই কিন্তু নেড়ে দেব না। প্রথমে যদি আপনিও নেড়ে দেন তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য প্রথমে এক পিঠটা লাল লাল হয়ে ভেজে আসবে, তারপরে কিন্তু পনিরটা এভাবে উল্টাতে হবে। এখন পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি এবার তুলে রেখে দেব। দেখেন কিভাবে আমি লাল লাল করে ভেজেছি। খুব বেশিও ভাজিনি, খুব কমও ভাজিনি। এবার তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ, তেজপাতা দিয়ে দিলাম, 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এলাচ দিয়ে দিচ্ছি 1টা। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই জন্য এগুলো আমি দিলাম। এরপরে দিলাম একটু আদা বাটা আর জিরে গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব, যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না থাকে। এরপরে টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে ভালোভাবে টমেটোটাকে আমি ভেজে নেব। টমেটোটার মধ্যে যেন সুসেদ্ধ হয়ে যায়। এবার আমি পোস্ত আর এই বাদাম দুটোকে বাটা করে নেব। সেই বাটাটা আমি তখনই দেব যখন টমেটো থেকে তেল বেরিয়ে আসছে। এই আমি বাটাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে যেন সমস্ত মশলা ভালোভাবে মিশে যায়, তবেই কিন্তু টেস্ট আপনার রান্নারও খুব সুন্দর হবে। এবার আসি ঝালের ব্যাপারে। আপনার স্বাদ মতো দেবেন। আমি তো এখানে 2টো লঙ্কা দিলাম, আপনারা চাইলে 3টে 4টেও দিতে পারেন। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাও স্বাদ মতো। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কি হবে, একটু রঙটা যাতে ভালো মতো আসে। যেহেতু সাদা সাদা একটু ফ্যাকাশে দেখতে হবে, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কাগুলো। এবার আগে থেকে আমি একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, লাল হলুদ সবুজ কত কি পাওয়া যায় বাজারে, সেগুলো সব দিয়ে ভালোভাবে এবার আমি এই মশলাটাকে মাখিয়ে নেব, যাতে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামগুলো আবার কাঁচা কাঁচা থাকলে তখন খেতে একদম ভালো লাগে না। সেই জন্য আমি ক্যাপসিকামগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার বাদাম যে বেটে রেখেছিলাম সেটাতে একটু জল দিয়ে আমি জলটা সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছি। এরপরে আমি একটু নেড়ে চেড়ে
ফুটতে দিয়ে দেব। দেখে নিন কিভাবে আমি নেড়ে চেড়ে দিলাম। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। 5 মিনিট মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এই আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য অতও চিন্তা নেই, কিন্তু একটু ফুটতে তো দিতে হবে, সেই জন্য আমি একটু ঢেকে দিলাম। ক্যাপসিকামগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা সবশেষে কি দিয়ে দেব? পনিরগুলো দিয়ে দেব। এই যে আমার আগে থেকে ভেজে রাখা পনির, সেই পনিরগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে পনিরটাকে মিশিয়ে নিতে হবে। পনির দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয়, সেই জন্য এর পরেও কিন্তু আপনাকে অল্প একটু জল দিতে হবে। আমি যেমন এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। আপনি যেরকম ঝোল রাখতে চান সেরকমও দিতে পারেন, তবে আমি বলবো 1 কাপই রাখা ভালো। পনির একটু মাখো মাখো হলেই ভালো লাগে। যখন ফুটে আসলো তখন আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু ঘরে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। এতে খেতে একটু টেস্টটা বেশ ভালো লাগে, আর নিরামিষ রান্না তো, তাই গন্ধটাও খুব সুন্দর হয়। এবার আমি একটু ক্রিম দিয়ে দিলাম, এতে পনিরের তরকারির স্মেলটা খুব সুন্দর হয় আর টেস্টটাও বেড়ে যায়। এবার ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই রেডি আমাদের নিরামিষ পনিরের তরকারি। এবার গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।